a new video. আমি শ্রীতমা আর আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে একটা নতুন বটল আর্ট। ফেলে দেওয়া জিনিস থেকে বা ফেলে দেওয়া বটল আর সামান্য কিছু জিনিস থেকে আমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস বাড়িতে অনায়াসেই তৈরি করে ফেলতে পারি। আর তোমরা যারা ঘর সাজাতে পছন্দ করো তারা কিন্তু এই ধরনের জিনিস নিজেরাই বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। আর এই বটল আর্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর এরকম নতুন নতুন ভিডিও বা আর্ট দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এবার চলো দেখা যাক টিউটোরিয়ালটা আর কিভাবে এটা আমি তৈরি করলাম। এই বটল আর্টটা করার জন্য প্রথমে লাগবে এই ধরনের একটা লম্বা বটল। এখানে আমি এই ফেব্রিক কালার ইউজ করেছি, তোমরা যে কোনো অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো। সব শেষে ইউজ করেছি এই ভার্নিশটা আর 3D আর্টের জন্য ইউজ করেছি ক্লে। বোতলটার উপর প্রথমেই রং দেওয়া যাবে না, তাই আমি ইউজ করে নিচ্ছি জেসো। তোমরা যে কোনো হোয়াইট বেস ইউজ করতে পারো। হোয়াইট বেসটা এবার কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। ভালোভাবে শুকানোর পরে কিন্তু আমরা অন্য রং ইউজ করব। আর তার আগে দেখো আমি পেন্সিল দিয়ে এইভাবে যে ফিগারটা আমি বানিয়েছিলাম সেটা বানিয়ে নিচ্ছি। এবার দুটো পায়ের তো রাফ স্কেচ মোটামুটি হয়েই গেল। এইবার বাদ বাকি যে খালি অংশটা পড়ে আছে ওটা কালো রং দিয়ে ভর্তি করে নেব। কালো রংটা বেশ শুকিয়ে গেলে আমি বাকি কাজে হাত দেব। তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই কাজ এগিয়ে গেল। এবার এই যে এখানটা আমি ঘুঙুর বানাবো, তাই জন্য আমি ঘুঙুরের বেল্টের জন্য এখানটা লাল রং করে নিচ্ছি। এই জায়গাটা কিন্তু ফাঁকা রাখলে একদম চলবে না, যাতে ঘুঙুরের ভেতর থেকেই লাল রংটা বোঝা যায়। এরপর তো ভালোভাবে পাটাকেও রং করে নিতে হবে। একটু লাইট ডার্কের শেড দিয়ে পাটা বানিয়ে নেব। পাটা তো কমপ্লিট হয়ে গেছে। এবার নিয়ে নেব ক্লে 3D আর্টটার জন্য। হার্ডনার আর রেজিন মিক্সড করে এই ক্লেটা তৈরি করতে হবে। এই যে এরকম ছোট ছোট বলের মতো আমাদের কেটে নিতে হবে আর গ্লুয়ের সাহায্যে পরপর বসিয়ে নিতে হবে। এবার ঘুঙুর থাকলে তো নুপুরও একটা দিতে হয়, তাই সেই মতো একটা নুপুরের ডিজাইন করে নিচ্ছি। আমি এইভাবে ডিজাইন করেছি, তোমরা যে কোনোভাবে ডিজাইন করতে পারো। ক্লে দিয়ে অনেক ধরনেরই কিন্তু ডিজাইন হয়। আমি তো হাতের কাছে কিছু পাচ্ছিলাম না কম্পাস দিয়ে, তাই এইভাবে ডিজাইন করেছি। তোমরা চাইলে যে কোনো ক্লে টুলও ইউজ করতে পারো। আর দেখো বলগুলোর মাথাতে আমি ঠিক এইভাবে ক্রস করে কেটে নিচ্ছি, যাতে মনে হয় ঘুঙুরের মুখটা। ঘুঙুরের মুখের দিকে কিন্তু এই ধরনের একটা ফাঁকা জায়গা থাকে। এরপর ক্লেটাকে তো ভালো করে শুকিয়ে নিতে হবে। যেহেতু হোয়াইট থাকে তাই আর বেশ কিছু ইউজ করলাম না, একদম কালো রং করেছি ডিরেক্ট। কালো রং হয়ে যাওয়ার পর অ্যাক্রিলিক গোল্ডেন কালারটা নিয়েছি আর এইভাবে তার ওপর দিয়ে করেছি। এইভাবে কালোর ওপর গোল্ডেন করলে না অনেকটা ব্ল্যাক পলিশ জুয়েলারির মতো লাগে। যেহেতু একজন নর্তকীর পা আলতা তো লাগবেই, তাই প্রথমেই এরকম সুন্দর করে একটা পায়ে আলতা পরিয়ে নিয়েছি, তারপর এই পাটাতেও আলতা পরিয়ে নিচ্ছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল প্রায়। এই ধরনের অন্যান্য আর্ট যদি দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানিও। এই পর্যন্ত করার পর না তবুও আমার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম কিছু পার্ল নিয়ে নিই। এগুলো যে কোনো লোকাল মার্কেটেই অ্যাভেলেবেল। এরপর আবার গ্লুয়ের সাহায্যে এই যে নুপুরটা তৈরি করেছিলাম তার মাঝে মাঝে একটা করে পার্ল বসিয়ে নিচ্ছি। সমস্তটা শুকিয়ে গেলে ওপরে কিন্তু অবশ্যই ভার্নিশ অ্যাপ্লাই করে নিতে হবে, তাহলে কিন্তু রংটা দীর্ঘদিন টেকসই হবে। ব্যাস এই হয়ে গেল কমপ্লিট আমার কাজ। এবার দেখে তোমরাই বলো কেমন হয়েছে। আর আমার কাজ যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন কাজ দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা চাও এই ধরনের সুন্দর সুন্দর 3D আর্ট নিজেদের ঘরে সাজাবে বা আমার থেকে অর্ডার দেবে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশনে আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা কোনো আর্ট নিয়ে। ততক্ষণ তোমরাও ছবি আঁকো, ছবি আঁকলে মন ভালো থাকে।